যে কোনো ইনফার্টাইল পেশেন্ট যখন আসছে, ওয়ান অফ দ্য প্রাইমারি ইনভেস্টিগেশনস উই ডু ইজ এইচএসজি। ঠিক আছে, এইচএসজি কি করা হয়, এইচএসজি ক্ষেত্রে কি করা হবে, আমরা একটা ডাই পুশ করব। আচ্ছা, এইচএসজি কোথায় করা হয় বলতো? পেশেন্টটা কোথায় নিয়ে যাওয়া হয়? আউটডোর, ওটি, ওয়ার্ড, কোথায় করা হয় এইচএসজি? তুই বললি ওটিতে, আর আউটডোর, আর কিছু? কোন ল্যাবরেটরি? ক্যাথ ল্যাব। বাবা, ক্যাথ ল্যাবে যে ইয়ে আছে না, মানে সিআর মাসে এক একটা সিআর ফায়ার করতে অনেক খরচা হয়। এইচএসসি যদি করা যায়, কোনোটাই ঠিক না। এইচএসসি করা হয় এক্স রে রুমে, এক্স রে রুম। ঠিক আছে, আমরা কি করছি, এটা কি এক্স রে বেসিক্যালি, রাইট? দ্য ইমেজ ইজ এন এক্স রে, ইউ ক্যান সি ইটস এন এক্স রে। এক্স রে কোথায় নেওয়া হবে? এক্স রে মেশিনের নিচে। ফাইন। আচ্ছা, আমরা কি ডাই পুশ করি? হোয়াট ইজ দ্য ডাই ইনজেক্টেড? হুম, it's an aqueous based iodine dye. Aqueous based iodine dye. আগেকার দিনে there's something called an oil based dye হতো, which used to give a much better. সেই জন্যই বললাম রাখা আছে। হ্যালো, আচ্ছা, we use an aqueous based iodine dye. Okay, earlier we used to have an oil based dye which gave a much better contrast but caused oil embolism as well as some forms of infections. Okay, আচ্ছা, HSG কোন দিনে করা হয়? On which day of the menstrual cycle is an HSG done? Pre-ovulation phase. Very good. The term is pre-ovulatory phase. Post-menstrual pre-ovulatory phase, which is usually from day 6 to day 10. That is the ideal time of doing an HSG. Okay. Why do we not do it during menstruation? মেনস্ট্রুয়েশনের সময় কেন করব না, বা ওই 6 থেকে 10 দিনের পরে কেন করব না? Yes, yes, very good. It's called pregnancy is an absolute contraindication for HSG. আমরা কোনো একটা মানে আনওয়ান্টেড ওভামকে ফ্লাশ আউট করে দিতে পারি বাই দেন এইচএসসি। নাম্বার ওয়ান। আগে কেন করা হয় না? তাতে কি কোনো প্রবলেম হবে? মেনস্ট্রুয়াল ব্লাড ওয়াশ আউট করলে কি প্রবলেম? ওটা তো ইম্পর্টেন্ট জিনিস না, ইট ক্যান স্টে আউটসাইড। উইল দ্যাট কজ এনি প্রবলেম? No, not necessarily. What happens during menstruation? The endometrial lining is shedding, right? So the sinuses are open. The blood vessels, the sinuses are open right then. So if you inject a dye, it can go very easily intravasate into the blood vessels. Intravasation হলে কি হবে? আমি লাস্টে একটা ছবি দেখাবো, এগুলোতে পাবি না। I'll show you আমার নিজের একটা ছবি, intravasation of dye হলে ঠিক কি হতে পারে। I'll show you that later. আমাকে মনে করাস পরে দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস এন ইন্ট্রাভাসেশন হতে পারে। নাম্বার টু, ইনক্রিজ চান্সেস অফ ইনফেকশন। যত বেশি ডিসচার্জ হচ্ছে তত বেশি ইনফেকশনের চান্স বাড়ছে। সো ইনক্রিজ চান্স অফ ইনফেকশন থাকছে মেনস্ট্রুয়েশনের সময়। আচ্ছা, হয়ে গেল কেন করা হয় না। প্রসিডিওর, হাউ ডু ইউ ডু এন এইচএসজি স্টেপস? Anybody has seen an HSG played anything? No. Okay. আমরা পেশেন্টটাকে ইউএসজি রুমে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে গিয়ে উইল টেক এ ফার্স্ট অ্যান্ড সিম্পল পেলভিক এক্সরে, এপি ভিউ অফ এন পেলভিস, যেটা হচ্ছে বলা হয় কন্ট্রোল ফিল্ম। হোয়াট ডু ইউ সি ইন দ্য কন্ট্রোল ফিল্ম? নর্মাল অ্যানাটমি, বোনি স্ট্রাকচার্স, কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি আছে না, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? ওয়ান মোর থিং দ্যাট ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড ইন এন এক্সরে ইজ এ মিসিং কপারটি। হয়তো পেশেন্টের আগে বাচ্চা হয়েছিল, কপারটি পড়ানো ছিল, পেশেন্টও জানে না, বাড়ির লোকও জানে না, বাচ্চা নেওয়ার চেষ্টা করছে। ওকে, উই ক্যান কোয়াইট অফেন, খুব আনকমন না এটা, এটা মিসিং কপারটি খুঁজে পাওয়া যায় ফার্স্ট এক্সরেতে। হয়ে গেল। নেক্সট উই টেক দ্য ডাই, আয়োডিন ডাই, উই ডাইলিউট ইট টু 20 ml, ঠিক আছে? একটা আয়োডিন ডাই নেওয়া হচ্ছে, ওটা এরকম ইয়েতে বোতলে পাওয়া যাবে। উইল টেক 5 ml to 10 ml of the dye and dilute it into 20 ml. We'll take 3 films. The first একটা কন্ট্রোল ফিল্ম নিয়ে নিলাম আমরা, তারপর আমরা 3টে ফিল্ম নেব। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে উইল ইনজেক্ট 5 ml of the dye intracervically. This is your first film. কোথায় বলতো? This one. Number 1 is the control film, ঠিক আছে? লিখেছে early filling, don't read what is written there, huh? That's not written by me. That's a control film. Number 2 হচ্ছে first film, যেটা 5 ml dye push করে আমরা নেব film। কি দেখাচ্ছে? We'll see the uterine contour. Sorry,
উইল সি দ্য ইউট্রাইন কন্টুর। ওকে, ইউট্রাসের স্ট্রাকচারটা কিরকম আছে অ্যান্ড কোনো ফিলিং ডিফেক্ট আছে নাকি ইউট্রাসে। ফিলিং ডিফেক্ট থাকলে কি পাবো আমরা? হোয়াট ইজ মাই ইনফারেন্স ইন ফিলিং ডিফেক্ট? ইয়েস, এই দেখ এখানে যেটা হোয়াইট হয়ে আছে, এখানে ধর একটা জায়গায় গোল হয়ে আছে ব্ল্যাক, দ্যাট মিনস এ ফিলিং ডিফেক্ট। ওকে, we can see uterine contour and the filling defect, that is the okay. Next filmটা নেব হচ্ছে এইটা, which is আরো 5 ml বা 10 ml পুশ করব আমরা। then we see the tubal filling phase, যেখানে fallopian টিউব গুলো লাইট আপ হবে আর কিছুক্ষণ পরে পেরিটোনিয়াল স্পিলেজ হবে। this becomes a normal, একদম নরমাল HSG. there is tubal spillage. this is a uterus. This is your tube, this part. This convoluted part is the tube. Okay? And this extra যেগুলো বাইরে পড়ে আছে, these are your spillage. আরেকটা ভালো ছবি হয়তো আছে, দাঁড়া। না, ভালো ছবি কিছু নেই। This is the one. So, the convoluted part, যেটা S shaped হচ্ছে ঘোরানো পেঁচানো, সেগুলো হচ্ছে টিউব। Those are not spillage, ঠিক আছে? Those are tubes. যেটা বাইরে ওপেক একদম মানে জলের মতো বা ধোয়ার মতো যেটুকু দেখছিস, দ্যাট ইজ দ্য স্পিলেজ। একদম রাইট সাইড অফ দ্য ফিল্ম, দ্যাট ইজ দ্য স্পিলেজ। লেফট সাইডের মাঝখানে আছে টিউবের ওপর দিকে। স্পিলেজ সবসময় জরুরি না যে টিউবের শেষে গিয়ে হবে। স্পিলেজ এখানেও হতে পারে, স্পিলেজ এখানেও হতে পারে, স্পিলেজ এখানেও হতে পারে। It's a peritoneal cavity. It can fall anywhere in the peritoneal cavity. Okay, not necessarily that tube এখানে গিয়ে শেষ হচ্ছে, টিউবের পরেই আমি স্পিলেজ পাবো, কোনো জরুরি না। Okay, it can be present anywhere in this film. Uterus আর টিউব বাদে যে কোনো জায়গায় opacity আছে, that is a spillage. Fine. আচ্ছা, হলো। So we take 3 films. Number 1 is the uterine phase, number 2 is the tubal filling phase, and number 3 is the spillage phase. Okay, total 5 to 10 ml of dye and 20 ml of solution আমরা পুশ করব। কি করে ইনস্ট্রুমেন্ট আমি দেখাচ্ছি, ইনস্ট্রুমেন্ট আসলে আমি দেখিয়ে দিচ্ছি করে পুশ করব। we'll push the dye and we'll look for x-rays. Okay, আচ্ছা, this is the base of an HSG, basics of an HSG. এবার পরীক্ষায় যেটা দেবে, you'll get some cards, কিছু ছবি দেবে HSG, you have to identify what is this. So let's begin with number 1. আচ্ছা, কিসের জন্য করা হয়? ওকে, what are the different things that we can find in an HSG? এই দিকটা দেখ, আমরা কি কি জিনিস HSG এ দেখতে পারি। ইউট্রাসের মধ্যে ইউট্রাস শেপ, ইউট্রাইন সাইজ, ইউট্রাইন ফিলিং ডিফেক্টস, কোনো সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে নাকি, ডাই বাইরে ব্যাকফ্লো হয়ে যাচ্ছে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে নাকি কোনো রকম, টিউবের মধ্যে টিউবাল ফিলিং হচ্ছে, টিউবাল স্পিলেজ হচ্ছে, হাইড্রোসালপিংস হচ্ছে, কোনো রকম টিউবাল মানে ইস্টেমিক ব্লক আছে, ইনফান্ডেবুলার ব্লক আছে, ফিমরিয়াল ব্লক আছে, কোথায় গিয়ে ব্লক আছে লিখতে পারবো, মাল্টিপল র্যাগেড অ্যাপিয়ারেন্স। একটা কথা বলেছে পেরিটোনিয়াল অ্যাডহেশনস বা পেরিটিউবাল অ্যাডহেশনস, এটা ইউজুয়ালি দেখা যায় না, পরীক্ষার খাতে লিখতে হয়, বাট ইউজুয়ালি দেখা যায় না পেরিটিউবাল অ্যাডহেশনস। ওকে, what we can see is TB salpingitis. We have a very একটা পুরো টপিক আছে জেনিটাল টিউবারকুলোসিস, কোন এক সময় পড়িয়েছিলাম, ক্লাস করেছিলি কেউ জেনিটাল টিউবারকুলোসিসের? করেছিলি তো? জেনিটাল টিউবারকুলোসিসের HSG স্পেসিফিক কতগুলো ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং আছে, we'll talk about those. And the last one is salpingitis ischemica nodosa. হ্যাঁ, এটাও ভাইভাতে জিজ্ঞেস করে, কিছু দেখা যায় না এখন, আর টিভিতেই হয়, এখন আর দেখতে পাওয়া যায় না। This one, look at the HSG. কি মনে হচ্ছে দেখে? ইউট্রাসটা নর্মাল শেপে লাগছে? লাগছে না, একদিকে বেঁকে আছে মনে হচ্ছে। আচ্ছা, তাছাড়া আর কি মনে হচ্ছে? আমার লেখা আছে ঠিক আছে, পড়ে পড়েই বল, বাট look at the picture. There's only the left side of the only the right side of the uterus is এটা left, not right side. ওটা রাইট সাইড বাবা। ছবিটা কোন দিকে আছে? ডান দিকে আছে। তোর বাদিকে আছে, কিন্তু পেশেন্টটার তো ডান দিকে আছে। পেশেন্ট কোন দিকে থাকে? This is the right corner of the uterus. This is a characteristic HSG of an unicornuate uterus. How do you differentiate unicornuity না ইউট্রাসটা ওদিকে বেঁকে আছে? ইউনিকর্নুয়েট ইউট্রাসের থেকে ধর ইউট্রাসটা বেঁকে ছিল পেশেন্টের,
বেঁকে আছে, হতেই পারে, একদিকে ডিভিয়েটেড আছে, কি করে ডিফারেন্সিয়েট করবো ইউনিকর্নেট না বেঁকে আছে? বেঁকে থাকলে ভেরি গুড, লেফটের কোনো ফ্যালোপিয়ান টিউব নেই। Can you appreciate that left side কোনো fallopian tube নেই? This is a Mullerian anomaly. This patient has only one tube, one corner of the uterus. Okay? हाँ, similar জিনিস আরেকবার দেখ, রাইট সাইডে দেওয়া আছে, রাইট সাইডেড কর্ন আছে, রাইট সাইডেড fallopian tube আছে। মুলেরিয়ান অ্যানোমালির চ্যাপ্টারটা ডক্টর মাঝি পড়াবেন বা পড়িয়েছে হয়তো অলরেডি একদিন, পড়িয়েছে না? আগে পড়িয়েছে, পড়াবে, মুলেরিয়ান অ্যানোমালি পড়াবে একবার। আচ্ছা, হোয়াট ইজ দিস? ডাইডালফিস হলো বাইকনভেট কেন না? সার্ভিক্স দেখতে পাচ্ছিস? এইচএসসি দেখ, ওপরের ছবিটা দেখেছি না, এইচএসসি দেখ। আমি বললাম কি, ডাইডালফিস আর বাইকনভেট। বাইকনভেট কমপ্লিট ইউট্রাইন সেপ্টাম, সেপ্টেড ইউট্রাস হয়, সেপ্টেড ইউট্রাস হয় তো, তাতে একটা সেপ্টাম থাকবে মাঝখানে, কি করে ডিফারেন্সিয়েট করবি? সার্ভিক্স কি দেখা যায় এইচএসসিতে? কোথাও সার্ভিক্স দেখতে পাচ্ছিস ছবিটাতে? You cannot differentiate a biconvert from a septate uterus in an HSG. You have to do an ultrasound. Okay? You can appreciate that. এটা পরীক্ষা খাতা দেখলে বলতে পারবি this is picture of a biconvert uterus with bilateral peritoneal spillage, এইটুকু বলতে পারবি তো? This is an HSG of a biconvert uterus with bilateral peritoneal spillage. Again, ওপরের ছবিটা ডিফারেন্সিয়েট করতে পারছিস? এই দুটোতে ডাইডালফিস আর বাইকনভেটের ডিফারেন্স কি? ডাইডালফিস মানে দ্য এন্টায়ার মুলেরিয়ান সিস্টেম ইজ ডুপ্লিকেটেড, দুটো ইউট্রাস, দুটো সার্ভিক্স অ্যান্ড দুটো ভেজাইনা, মানে একটা লঙ্গিটিউডিনাল ভেজাইনাল সেপ্টাম থাকবে। আর বাইকনভেটে হচ্ছে অনলি দ্য টু কর্ণ, সিঙ্গেল সার্ভিক্স মানে ইউনিকলিস আর সিঙ্গেল ভেজাইনা। এইচএসসিতে কোনো ডিফারেন্স হয় না, ভালো করে দেখ, দুটো এইচএসসিকে দেখ, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। HSG cannot differentiate between a biconvert and a dialysis uterus. You need an ultrasound, a transvaginal ultrasound for this. Okay, ছবি নেই। Biconvert and septate uterus. What you have to differentiate in an HSG is a biconvert and septate uterus. ঠিক আছে? Septate মানে হচ্ছে ইউট্রাসের ভিতরে একটা thick septum আছে। How do you differentiate between the two? We take this intercornual angle. This angle. This one. This is an intercornual angle. ঠিক আছে? This angle, if it is more than 105 degrees, it's a biconvert uterus. If it is less than 75 degrees, it's a septate uterus. And less than 75. 105 এর উপরে হচ্ছে biconvert uterus, 75 এর নিচে হচ্ছে septate uterus. আবার intercornual distance, ঠিক আছে? যেখান থেকে fallopian tube arise করছে সেই পয়েন্ট থেকে দুটো কর্ণর ডিফারেন্স দেখতে হবে। If the distance is more than 4 centimeters, it's a biconvert uterus. If it is less than 4 centimeters, it's a septate uterus. 105 আর 75 এর মাঝখানে বলা যায় না, you cannot say. Between 105 and 75, you cannot say from an HSG. You need an ultrasound or an MRI for that. এটা অ্যাকচুয়ালি লিখেছে it's 105 usually, huh? More than 105, not more than 100. ওপরের ছবিটা একটু দেখে নে, একদম টপ ছবিটা দেখ। This is DES exposed uterus. In vitro মানে in utero যখন female child is exposed to diethylstilbestrol, mother is taking DES. If she is exposed, if a girl child in uterus is exposed to that,
her uterus becomes like this. This is called a DES, exposed uterus, or a T-shaped uterus. বাইকর্নেটের থেকে ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? কমপ্লিট টি শেপ হয়ে গেছে, ফান্ডাস বলে আর কিছু নেই ইউট্রাসটা। এখন আর দেখা যায় না, আজকালকার দিনে এগুলো দেখা যায় না, ডিইএস আর ইউজ করা হয় না এখন আর, কিন্তু ছবি ছবি আসলে এটা বলতে হবে, ইটস এ ডিইএস এক্সপোজড ইউট্রাস। নিচেটা দেখিস না, নিচেটা দেখে লাভ নেই। যেটা আমি বলছিলাম, it looks very similar to a bicornuate, কিন্তু intercornual angle কত আছে? Less than 70, easily বোঝা যাচ্ছে less than 75 আছে, it's not more than 105. This is a septate uterus. Intercornual distance is less than 4 centimeters, it's a septate uterus. ওপরেরটা আবার দেখ, সেম জিনিস বুঝতে পারছিস, less than 75, less than 4. আচ্ছা, that was all the uterine anomalies. Now comes your hydrosalpinx. একদম টপে দেখ, টিউবগুলো কিরকম লাগছে? swollen, edematous, no spillage, তাই তো? ওপরের ছবিটা দেখ, ends of the tube are swollen, edematous with no spillage. This is known as a hydrosalpinx. Hydrosalpinx মানে accumulation of fluid within the fallopian tubes. This is what a fluid collected fallopian tube looks like. Give me 2 reasons কেন হয় এটা? 2 causes of hydrosalpinx. PID, pelvic inflammatory diseases. PID. Common organisms for this infection, one is tuberculosis. Sorry, একটু ক্লিয়ারলি বলতে হবে, বুঝতে পারছেন? Common infections for PID, gonorrhea and chlamydia, Neisseria, gonorrhea and chlamydia. ঠিক আছে, this is what a hydrosalpinx looks like. Okay, management of this patient has come to you with infertility. You have done an HSG, you found this structure, কি করবে? What is the management for this? ATD দেবে, বেশ, ধর টিভির জন্য না, কি করবি? ড্রেনেজ করবি, আর কিছু? দাঁড়া, তোর কাছে একটা কার্ড দেবে, ঠিক আছে? পরীক্ষার সময় তার একটা ছবি দেবে, কার্ডে ছবিতে 3টে প্রশ্ন করবে, হোয়াট ইজ দিস, ওয়াই ইজ দিস কস্ট, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দিস, বা ওয়াই ওয়াজ দিস এক্সরে টেকেন, এই ছবি, এই প্রশ্নগুলোই থাকবে। তো হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান HSG শোয়িং bilateral hydrosalpinx. Why is this caused? By infections, PID or tuberculosis. What is the management? Infection management কি? Antibiotics. এটা কেন বেরোচ্ছে না তখন ধরে infection management antibiotics? We go for simple course of antibiotics. PID তে যে antibiotic আছে সেটা দেবো, antibiotics দেওয়ার পরে we will repeat this HSG after 1 month. If she is still having this, then we have to go for either surgical management, surgical drainage of the PID, hydrosalpinx, or we have to go for IVF. In cases where we have to go for IVF with hydrosalpinx, we have to go for laparoscopic clipping of these tubes. Laparoscopic clipping of these tubes. মানে কি হলো? টিউবগুলোকে ব্লক করে দেবে। We'll clip the tubes at the origin. Why? This hydrosalpinx fluid is embryotoxic. This is embryotoxic, ঠিক আছে? If we have to go for IVF বুঝিস সবাই? If we have to go for IVF in a case of hydrosalpinx, we have to go for bilateral laparoscopic clipping. Okay? আচ্ছা, এগুলো তো একটু ম্যানেজমেন্টগুলো বলতো আমাকে, ম্যানেজমেন্টটা বলা হলো না। সেপ্টেট ইউটেরাসের ম্যানেজমেন্ট কি হয়?
কোথায় আছে? ভিতরে আছে না? ভিতরে আছে। ভিতরে কি করে কাটবি? The management is known as hysteroscopic septal resection. Hysteroscopic septal resection. ধর এই পেশেন্টটা তোর কাছে ইনফার্টিলিটি নিয়ে আসলো না, আর কি নিয়ে আসতে পারে? সেপ্টেড ইউট্রাস। What is the commonest presentation for a septed uterus? What is the commonest presentation of a septed uterus? বল। No. The commonest presentation for a septed uterus is recurrent miscarriage. Recurrent miscarriage. ঠিক আছে? More specifically, recurrent first trimester miscarriage. What happens is this septum is devoid of adequate blood supply. Whenever an embryo implants on this septum, it does not survive for long. Miscarriage hobei hobe. So only if this patient comes to you with this particular complaint of recurrent miscarriage, we have to go for a surgical excision. Otherwise, we do not need to go for any surgery for a septed uterus. যদি নর্মাল জায়গাতে বাচ্চা ইমপ্ল্যান্ট হয়, it will survive on its own, কিচ্ছু হয় না। Usually, septed uterus does not present with infertility. It presents with recurrent miscarriage. This one, bicornuate uterus. Management. Presentation and management. What does this present with and how do we manage? What is her primary complaint? কি নিয়ে আসবে পেশেন্টটা? আর কিছু? obstetric gynecological obstetric complaint নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ectopic না, not ectopics. Unicornuate uterus can present with an ectopic pregnancy with the corn, ঠিক আছে? অনেক সময় কি হয়, ইউনিকর্নুয়েট ইউট্রাসের কর্নটা ছোট হয়, তো ওখানে যদি প্রেগনেন্সি আসে, ইট ক্যান রাপচার লাইক অ্যান ectopic pregnancy. কর্নওয়াল প্রেগনেন্সি রাপচার করে অনেক সময়, ঠিক আছে? It's a very difficult process to diagnose. It's a very difficult surgery also. Bicornuate uterus. What does she present to you with? Number one, recurrent miscarriage again. Same concern, ছোট একটা uterus থাকছে না. Number two, multiple preterm labors. preterm births. ছোট জায়গা বাচ্চা পুরোপুরি বড় হতে পারছে না. Multiple preterm births. Okay. Management. বাংলা ভাষায় আমরা বলতে পারি দুটোকে একসাথে জুড়তে হবে, তাই তো? মোদ্দা কথা জুড়তে হবে দুটোকে। তাকে কি বলে? সার্জারিটার নাম কি? হ্যাঁ না রে, ইটস কল্ড মেট্রোপ্লাস্টি। মেট্রোপ্লাস্টি। ভদ্রলোকের নাম হচ্ছে স্ট্রাসম্যানস মেট্রোপ্লাস্টি। এখন যদিও স্ট্রাসম্যানস করা হয় না, স্ট্রাসম্যান এটা ওপেন সার্জারি ছিল, এখন ল্যাপ্রোস্কোপিক মেট্রোপ্লাস্টি করা হয়। আমরা আবার ফেরত যাচ্ছি না, এই অব্দি এসেছিলাম না। আচ্ছা, নিচের ছবিটাতে কি আছে? নিচের ছবিটাতে কি আছে? সরি, ওটা পড়িস না রে, ওগুলো পড়িস না, ইটস নট কারেক্ট, ডোন্ট রিড দ্যাট। লুক অ্যাট দ্য পিকচার। যে ছবিগুলোকে মানে দিস ইজ নট মাই প্রেজেন্টেশন, যে ছবিগুলো লাগিয়েছে আর লিখেছে সে জানতো না,
যা পেরেছে লিখে গেছে, ডোন্ট রিড দ্যাট। ডান দিকে স্পিলেজ আছে না নেই? আরে বল, ডান দিকে আছে, বাদিকে স্পিলেজ আছে না নেই? আচ্ছা, তো ইটস নর্মাল এইচএসসি, কিছু নেই ওখানে। ওই ছোট জিনিসটা দেখার কোনো মানে হয় না, ইটস অ্যান আর্টিফ্যাক্ট অলসো। ওইটুকু দেখা যায় না, ঠিক আছে? ইটস অ্যান আর্টিফ্যাক্ট, ওই সময় ওই জায়গাটায় পাস করে গেছে ডাই। ডোন্ট লুক ফর সাবস্টেন্স, দিস হ্যাজ বাইল্যাটারাল স্পিলেজ, কথা শেষ। লাস্ট ছবিটা দেখ, ইউনিকর্নিয়েট ইউট্রাস, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইউনিকর্নিয়েট ইউট্রাস, সিঙ্গেল ফ্যালোপিয়ান টিউব, সিঙ্গেল সাইডে স্পিলেজ হচ্ছে। This is the one. Last ছবিটা দেখ, on the right side. What is it? টিউব বলে কিছু দেখতে পাচ্ছিস না? তাহলে কোথায় ব্লক আছে? Bilateral cornual block. What is the most common cause of bilateral cornual block? Placenta previa না। See, আমরা এখন একটা কথা বলেছিলাম, pregnancy is an absolute contraindication for HSG. Yes, very good. The commonest cause of a bilateral cornual block is physiological. It's physiological. Sphincteric spasm হচ্ছে। তাই জন্য for pre-medications, এইটা বলে আমি একটা প্রশ্নতে আসবো। Before doing an HSG, what are the pre-medications we give a patient? কিরকম? ফার্মাকোলজি হয়ে গেছে, অ্যান্সার। Succinylcholine, is it a smooth muscle relaxant? What are the pre-medications that we give before doing an HSG? Pre-medications that we give before doing an HSG. Succinylcholine is a skeletal muscle relaxant, it's not a smooth muscle relaxant. তুই HSG করতে জিয়ে দিবি বাবারে, এত বড় বড় জিনিস কেন? অ্যানাস্থেশিয়া রিসেন্টলি হয়েছে নাকি? অ্যানাস্থেশিয়া ক্লাস হয়েছে? Where are we doing this procedure? Where are we doing this procedure? In the X-ray room. Do you think you can give her sevoflurane or fentanyl or what, succinylcholine in the X-ray room? No. নাম ফার্মাকোলজি হয়ে গেছে সবাই। তোরা গেস করবি না আমি বলবো? ড্রটিন ডিএস ট্যাবলেট নাম শুনেছিস? ড্রটিন ডিএস, it's a smooth muscle relaxant. You give her Drotavarin, that's it. Drotavarin, smooth muscle relaxant, Drotavarin. You give the patient an injection of Drotavarin 30 minutes before the procedure. Yes? Nah, Drotavarin is a better option than dicyclomine, less anticholinergic effects. আচ্ছা, আরেকটা প্রিমেডিকেশন দেওয়া হয়, সেটা হচ্ছে we try to put the patient in an antibiotic course for 3 days before the procedure. Antibiotic of choice is doxycycline. Okay, কি প্রিমেডিকেশন দেওয়া হয়? doxycycline for 3 days before the procedure and Drotavarin 30 minutes before the procedure. Okay, আচ্ছা, কি বলতে আসলাম, bilateral cornual block। নেক্সট কি করব আমরা? এইরকম একটা HSG পেলাম, লাস্ট HSGর মতো, বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক। মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল মাসেল স্প্যাজম। আমি আরেকবার করলাম ড্রোটাভেরিন দিয়ে, তারপরও কর্নুয়াল ব্লক আছে।
দেন হোয়াট? রোটাভারিন দিয়েই করেছিস তুই। তুই পড়াশোনা করে গেছিলি বাড়ি থেকে, তুই রোটাভারিন দিয়েই পেশেন্টটাকে এইচএলসি করেছিস, তারপরে ওই পিকচারটা আসলো। এবার কি করবি? কি করবি? তোকে একটা ছবি দিল পেশেন্ট, এরকম ছবিটা পেলি, চেম্বারে দেখলি, দেখে বলি এবার আমি কি করব? পেশেন্ট বললো আমি কি করব? এইচএলসিতে যখনই আমি কোনো ব্লক পাবো এনিওয়্যার, সেটা কর্নুয়াল হোক, সেটা ফিমব্রিয়াল হোক, সেটা ইনফান্ডিবুলার হোক, wherever I find a block, my next method is a laparoscopic chromoperturbation. Laparoscopic chromoperturbation. What is laparoscopic chromoperturbation? Chromoperturbation. ভালো নাম হচ্ছে laparoscopic dye test. We go for a laparoscopic dye test. ঠিক আছে? ফাইন, বেশিক্ষণ নেই, বেশিক্ষণ নেই, আর অল্প কিছুক্ষণ আছে, বেশিক্ষণ নেই, ছেড়ে দেবো এক্ষুনি। আচ্ছা, এদিকে ছবিটা কি আছে বলতো? সেকেন্ড ওয়ান, থার্ড পিকচার কি আছে? কোথায় কোথায় ফিলিং ডিফেক্ট আছে দেখা, কোথায় ফিলিং ডিফেক্ট আছে যা, কোথায় ফিলিং ডিফেক্ট আছে দেখা। ওখানে ঠিক ঠিক হলো না ব্যাপারটা, আর একটু ভালো করে দেখো। না, অতটা না। দিস ইজ ইয়োর ফিলিং ডিফেক্ট, এইরকম হবে। দিস ইজ ইয়োর ফিলিং ডিফেক্ট। কি হতে পারে ওটা? হ্যাঁ, সাবমিউকাস ফাইব্রয়েড। এখানে ঠিক লিখেছি ফিলিং ডিফেক্ট আছে। আর কিছু আছে? রাইটে আছে? কোথায় আছে বলতো স্পিলেজটা? এটা স্পিলেজ? স্পিলেজ আছে কি? যেটা দেখছি ওটা স্যাক্রাল বোন। বাইল্যাটারাল কোথায় ব্লক আছে তাহলে? ঠিক আছে, ইনফান্ডিবুলাও বলতে পারিস, ফিমব্রিয়াও বলতে পারিস এটাকে, ঠিক আছে। ওপরেরটা হাইড্রোসালফিনস দেখতে পাচ্ছিস সবাই? উপরেরটাকে হাইড্রোসালফিনস দেখতে পাচ্ছিস? আর পরেরটা লাগবে না তোদের। বড় করে দেখিয়েছে বাইল্যাটারাল হাইড্রোসালফিনস এবং বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক। বল কি আছে? কর্নুয়াল ব্লক আছে কি? ভালো করে দেখো একটু, টিউবটা দেখা যাচ্ছে না? দেখ ভালো করে দেখ, yes, that's a fallopian tube. লেফট সাইডের ফিমব্রিয়াল ব্লক আছে, এইটুকু কনফার্ম। লেফট সাইডের ফিমব্রিয়াল ব্লক আছে না? লেফট সাইডে একটু স্পিলেজ, না লেফট সাইডে স্পিলেজ আছে, নিচে স্পিলেজ আছে, লেফটে স্পিলেজ আছে, এইটা দিস ইজ দ্য স্পিলেজ। এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা বেরিয়েছে রাইটে আছে। হ্যাঁ হ্যাঁ, না না, তুই একটা জিনিস দেখ, ভালো করে দেখ, রেস্ট অফ দ্য বোনের সাথে এটা ডিফারেন্স দেখ। আশেপাশে যে বোনটা আছে, বোনটার সাথে ওই হোয়াইট পার্টটা ডিফারেন্স দেখ। কোন জায়গাটায় বল? উঠে উঠে এসে দেখা, যা 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 দেখা। ওটাই স্পিলেজ আছে রে বাবু।
তুমি ভালো করে বলতে গেলে আরেকটু পরে ফিল্মটা নিতে হয় বেসিক্যালি, আরেকটু পরে ফিল্মটা নিলে আরো ভালো বোঝা যায় স্পিলেজ আছে কিনা। তার থেকেও আরেকটা জিনিস দেখ, ওখান থেকেও ভালো বুঝবি এই জায়গাটাতে, এইখানে যে স্পিলেজটুকু হয়েছে, টিউবের পাশে যেটুকু স্পিলেজ হচ্ছে সেটাও দেখতে পাবি। আর 1 মিনিট পরে নিলে ভালো দেখা যেত, এটা হচ্ছে বটম লাইন। আর 1 মিনিট পরে নিলে এই ইমেজটা ভালো দেখা যাবে। এতক্ষণ পরে জিজ্ঞেস স্পিলেজ মানে কি? ইউট্রাসটা অ্যান্টিভার্টেড হয়ে আছে রে, অ্যাকিউটলি অ্যান্টিভার্টেড ইউট্রাস আছে। দুদিকেই মোস্ট লাইকলি কর্নার ব্লক আছে, দেখতে পাচ্ছিস। আচ্ছা, এটাকে বলে হচ্ছে সালপিনজাইটিস ইসথেমিকা নোডোসা, multiple beaded appearance of the tubes, classical in HSG image of a TB salpingitis. Salpingitis ischemica nodosa, multiple beaded appearance. PID তো পাওয়া যায়, যে কোনো ইনফেকশন, অ্যাসিডোব্যাক্টার ইনফেকশনও হয়, ক্যারেক্টারিস্টিকলি টিবিতে দেখা যেত আগেকার দিনে। We have to talk about the complications and the contraindications for HSG. What are the complications for HSG? করতে গিয়ে কি কি হতে পারে? হ্যালো, complications for HSG. Perforation, very good. Anything else? Infections. What else? Bleeding. Or intravasation of dye. কি দিয়ে intravasate হয়? Venous system or lymphatic system. Okay. Anything else? Okay, I'll show the intravasation of dye. দেখাবো না, বলেছিলাম। If you can come close, this is what an intravasation of dye looks like. দাঁড়া, পিকচারটা ইয়ে করি, দাঁড়া, পরে আমার থেকে নিয়ে নিস বাবা কেউ। This is what an intravasation of dye looks like. বুঝতে পারছিস? পেলভিক ভেন্স দিয়ে উঠে উঠে যাচ্ছে ডাইগুলো। এই যে দুটো লাইন উপরে উঠছে দেখ, এটা দেখতে পাওয়া যায় না। This is a very rare complication of HSG. হ্যাঁ, পেরিটোনিয়াল স্পিলেজ হলো, কিন্তু ইউট্রাসের মধ্যে থেকে ডাইটাকে ভিতরে টেনে নিল, ভাস্কুলারিটি টেনে নিচ্ছে, বিকামস ইন্ট্রাভাসেশন অফ দ্য ডাই। ওকে, আরেকটা ঠান্ডা, আরেকটা কমপ্লিকেশন হচ্ছে সাইলেন্স। একটু I'll take 5 more minutes, please. 5 minutes. সবার খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। I'll take 5 minutes just. আরেকটা কমন কমপ্লিকেশন হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ ডরমেন্ট জেনিটাল টিবি। Dormant genital TB becomes reactivated while doing an HSG. ঠিক আছে? Contraindications for HSG. Pregnancy. Number 2, active vaginal bleeding. ঠিক আছে? That includes menstruation, AUB, all of those. Number 3, genital tuberculosis, active PID, or profuse vaginal discharge. Anything else? Sorry? Suspected adnexal mass. যতক্ষণ না কোনো adnexa মানে টিউবে বা ওভারিতে কোনো মাস আছে, till I am certain that is not an ectopic pregnancy, I will not go for an HSG. Okay? These are your contraindications. কি বাকি রইল? সব বললাম, প্রসিডিওর বললাম, ফিল্মস বললাম, ইন্ডিকেশন, HSG, infertility. Infertility basically
আর বানিয়ে বানিয়ে লিখতে পারি যে ইউট্রাইন টিউবাল ডিফেক্ট, টিউবাল ব্লক দেখার জন্য, টিউবাল স্প্যাজম দেখার জন্য, রেকারেন্ট মিসক্যারেজ দেখার জন্য, সার্ভাইকাল ইনকম্পিটেন্স। Those are not important. In clinics, the only time we give an HSG is for diagnosing infertility. Acha, complications bollam. What else? Acha, we are going to show you an HSG cannula. Wait. Hello. Lights. আছে না লাইট সব জ্বলছে অলরেডি। কোনটা রে? কি জ্বললো? আরো আছে নাকি? বাহ, ভেরি গুড। Okay. This, albeit broken, this is an HSG cannula. This has a corkscrew type head. Kichu serrations ache gol gol screw er moto, corkscrew appearance of the head. Sorry. This is an HSG cannula. It's a straight long cannula. ভিতরে ক্যাভিটি আছে, সামনে একটা corkscrew head আছে, আর পিছনে হচ্ছে একটা valve আছে for opening and closing. This is very difficult. এটা ধর সামনে, এটা ধর এখানে, কিছু করে ধর, এখানে ধর। This is a valve. Open, close, open, close. এইটা কোনো কাজের না, ক্লোজ হয়ে গেছে, এটা ওপেন। হ্যাঁ, দিস ইজ ধর ছাড়িস না, তুই ছাড়িস না, এটা কোনো কাজের জিনিস না, এটা বাজে জিনিস। এটা valve, this is open. Whenever it is in line with the tube, it's open. This is close. Okay, dye will not come out, dye will not go in. This is open, dye will go in. ঠিক আছে, আমরা কি করব? আমরা পেশেন্টটাকে লিথোটমি পজিশনে শোয়াবো। পেশেন্টের একটা সিমস পস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে পস্টেরিয়র ভ্যাজাইনাল, বসে পড়, সিমস পস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে পস্টেরিয়র ভ্যাজাইনালকে রিট্র্যাক্ট করব। অ্যান্টেরিয়র লিপ, you don't know where it has gone through, don't put it in your face. We hold the anterior lip of the cervix by an Alice tissue forceps or a valsalon. ঠিক আছে, then we insert this into the cervix, part of it, screwing motion. এই screwing motion এ insert করছি, তাই জন্য স্ক্রুগুলো দেওয়া আছে এখানে, screwing motion inserted. ঠিক আছে, নাও এখানে একটা 10 ml সিরিঞ্জ লাগাবো, যার মধ্যে আমার ডাই ভরা থাকবে। 5 ml পুশ করব, এক্সরে নেব, ফার্স্ট ফিল। আরো 5 ml পুশ করব, এক্সরে নেব, সেকেন্ড ফিল। 10 ml পুশ করব, এক্সরে নেব, থার্ড ফিল। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, কমপ্লিকেশনস যেটা বলা হচ্ছিল, ওয়ান আদার কমপ্লিকেশনস ফর HSG ইজ অ্যাকিউট কমপ্লিকেশন, অ্যানাফাইল্যাক্সিস। ঠিক আছে, patient may land into, you understand anaphylaxis, right? The patient may go into anaphylaxis. Management, adrenaline. That is why whenever you're going for an HSG in the X-ray room, you have to carry a syringe of diluted adrenaline, always. ঠিক আছে, আর contraindications এর মধ্যে আরেকটা পয়েন্ট অ্যাড করে নেয়, iodine sensitivity. Anybody who has iodine sensitivity, you cannot go for an HSG. So what is my alternative for HSG? Let's say I cannot do an HSG or my HSG is failing. What is my alternative? Patient infertile এখনো আছে, পেশেন্ট বলছে আমার টিউব ভালো আছে না নেই, বলুন কি করব আমি? এমআরআই তে টিউব বলা যাবে? না না না, আয়োডিন সেন্সিটিভিটি ভুলে যা, এইচএসজি তে আসছেই না, এইচএসজি করতে পারছে না, ইটস আ পেইনফুল প্রসিডিউর, পেশেন্ট নিতে পারছে না। হোয়াট ইজ মাই অল্টারনেটিভ ম্যানেজমেন্ট? Yes, very good. SIS, saline infusion sonography or sonosalpingography. ঠিক আছে, this is one. The other is a laparoscopic dye test, যেটা বললাম laparoscopic chromoperturbation.
পরীক্ষার জন্য দেখবে একটা চার্ট বানিয়ে অ্যাডভান্টেজ অফ এইচএসজি, অ্যাডভান্টেজ অফ ল্যাপ্রোস্কোপিক ডাই টেস্ট অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দুটো করে লেখা আছে, মুখস্থ করে নিস পরীক্ষার জন্য। ওকে, ঠিক আছে, পরীক্ষা দিন পারবি বলতে? কোয়েশ্চেন্স? বেরিয়ে আসবে। ইটস অ্যাবজর্বড ইন দ্য পেরিটোনিয়াম। বল। হ্যাঁ বল। টিউবের মধ্যে দেখ মাল্টিপল স্মল বিডেড অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে। লেফট টিউবটা দেখ, লেফট টিউবটা দেখ, ইটস নট স্মুথ, কিছুটা একটা স্ট্রিং এর মধ্যে ছোট 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 পার্ল রাখলে যেরকম দেখতে হয় বিডেড অ্যাপিয়ারেন্স, দিস ইজ বিডেড অ্যাপিয়ারেন্স অফ দ্য টিউব। সালপিনজাইটিস ইসথেমিকা নোডোসা, দিস ওয়ান, দাঁড়া দেখিয়ে দিচ্ছি, নামটা এখানে লেখা আছে। 5 নম্বরটা দেখ।